নতুন অবস্থায় কুশনগুলো যত সুন্দর থাকে, ফোলা ফোলা থাকে, কিছুদিন ব্যবহার করার পরেই দেখবে সেই ফোলা ভাবটা কিন্তু আর থাকে না। আর এগুলো ইউজ করতে করতে দেখবে ঠিক এরকম অবস্থা হয়ে যায়। তখন কিন্তু এই কুশনগুলো হেলান দিয়ে বসতে আর ভালো লাগে না, কারণ যখনই বসবো তখনই এরকম হয়ে যায়। তো বারবার করে আমরা আবার সেটাকে ঠিক করার চেষ্টা করি, একটু ফুলিয়ে টুলিয়ে রাখি, কিন্তু বসলেই কিন্তু আবার যেকে সেই, বসতেও আরাম লাগে না, আর এটা দেখতেও কিন্তু একদম বাজে লাগে। তো এই জিনিসটাকে কিভাবে ঘরোয়া উপায়ে ঠিক করে নেওয়া যায়। আমাদের ঘরে এরকম অনেক জিনিস থাকে যে জিনিসগুলো হয়তো একটু ছিঁড়ে গেছে, ফেটে গেছে, সেগুলো আর আমরা ব্যবহার করব না, ফেলে দেবো। সেই জিনিসগুলো ব্যবহার করে কিন্তু আমরা কুশনগুলোকে ঠিক করে নিতে পারি। তো এখানে দেখো আমি একটা বেড কভার নিয়ে নিয়েছি, আর এটা মাঝখান থেকে বেশ অনেকটা ছিঁড়ে গেছে। তো এইটা দিয়েই কিন্তু আমি কুশনগুলোকে ঠিক করে নেব। তো যে কুশনগুলো একটু বড়, তার মাপ করে আমি বড় একটা টুকরো করে নিয়েছি, আর ছোট কুশনগুলোর জন্য আমি ছোট ছোট কিছু টুকরো করে নেব। কুশনের মাপ অনুযায়ী আমি এই টুকরোটাকে মাঝখান থেকে একটুখানি ফোল্ড করে নিলাম, আর তারপরে দেখো এই কুশনের ঠিক পেছন দিক থেকে আমি এই টুকরোটাকে দিয়ে দিচ্ছি। তো আমি সামনের দিকে কিন্তু দেবো না, এটা দিলাম ঠিক পেছনের দিকে, আর তারপরে চেনটা আটকে দিলাম। তো এইভাবে কুশনটাকে দেখো ঠিক করে নিলাম, আর সামনের দিকটায় যেহেতু আমি দেইনি, তো একইভাবে কিন্তু নরম রয়েছে। তো এই একইভাবে আমি ছোট দুটো কুশন নিয়ে নিয়েছি, আর তার জন্য আমি ছোট করে একটু টুকরো করে নিলাম, আর একইভাবে আমি এইভাবে ভাঁজ করে কুশনের ঠিক পেছনের দিকটায় দিচ্ছি। তো এরকম ভাবে করে কিন্তু আমি সব কটা কুশনকে ফেলে দেওয়া জিনিস দিয়ে ঠিক করে নেব। এবার দেখো কুশনগুলোকে কিন্তু দেখে বোঝাই যাচ্ছে না যে কুশনগুলো পুরনো হয়ে গেছিলো, একদম নরম হয়ে গেছিলো, বসতে ভালো লাগছিল না, এগুলোকে ব্যবহার করতে ভালো লাগছিল না, সেগুলো কিন্তু আবার নতুনের মতো হয়ে গেল। আর এই ফেলে দেওয়া জিনিস দিয়েই কিন্তু আমি আমার প্রত্যেকটা কুশনকে ঠিক করে নিয়েছি।